চোরকে আপনি কিভাবে শনাক্ত করবেন বা চোর কে হতে পারে, আপনি কাকে সন্দেহ করে কাকে ধরবেন, এই দুইটা বিষয়ে আমি আজকে ইনশাল্লাহ কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আমল শিখতে চান। যদি আপনার মনে হয় যে না আমাদের আসলেই উচিত এগুলো শেখার, তাহলে আপনি ভিডিওটা দেখতে পারেন। আর যদি মনে করেন যে না আমার দরকার নেই, তাহলে আপনি দেখেন না, এটা আমার কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। সরাসরি আমরা কথা বলা শুরু করি। ভিউয়ার্স, হারানো জিনিস যদি হারিয়ে যায়, তাহলে আপনি কিভাবে খুঁজে পাবেন? রাসূলের একজন সাহাবী, যার নাম ছিল জাফর সাদেক, তার একটি আংটি হারিয়ে গিয়েছিল, হাতের আংটি। তো হারিয়ে যাওয়ার পর তিনি আহ, তিনি আংটি হারিয়ে গিয়েছিল নদীতে আর কি। দজলা নামক একটা নদী, সেখানে পড়ে গিয়েছিল। সে নিশ্চিত যে সেখানে পড়ে গিয়েছিল, কিন্তু তারপরও এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা আমি স্ক্রিনে লিখে দিব। দোয়াটা হলো, ইয়া জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি ইজমা আলা দাল্লাতি। আমি আবার বলতেছি, ইয়া জামিউন ইয়া জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি ইজমা আলা দাল্লাতি। এই দোয়াটা তিনি বারবার পড়তেন। কিন্তু অবাক করা বিষয়, যে আন্টিটা নদীতে পড়ে গেছিল, কিছুদিন পর দেখলেন যে সেই আন্টিটা, আল্লাহ তাআলার কি একটা কুদরত, যে তার ঘরে একটা বইয়ের মধ্যে সে যখন পৃষ্ঠাগুলো উল্টাইতেছিলেন, পাতাগুলো উল্টাইতেছিলেন, তখন সে বইয়ের মধ্যে আংটিটা পেয়ে গিয়েছিলেন। যাই হোক, এগুলো কিন্তু আসলে বিশ্বাস করার মতনই, কারণ আল্লাহ তাআলা চাইলে অনেক কিছুই করতে পারে। সেই জন্য আপনারা যে আমলটা করবেন সেটা হলো, হারিয়ে গেলে কোনো জিনিস এই দোয়াটা পড়তে পারেন, ইয়া জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি ইজমা আলা দাল্লাতি। এরপর আসেন দ্বিতীয় যেই বিষয়টা নিয়ে কথা বলার ছিল, সেটা হলো চোর ব্যক্তিকে আপনি কিভাবে শনাক্ত করবেন? আপনার একটা জিনিস চুরি হয়ে গেছে, এখন আপনি কাকে ধরতে পারেন বা কাকে ধরতে আপনার ইচ্ছা হয়, বা এই লোকটাই চুরি করতে পারে, এরকমের যদি সন্দেহ হয়, এক্ষেত্রে আপনি কি করবেন? আম, মাসা কিতাবের ভাষ্যমতে, কিতাবে যেটা দেয়া হয়েছে বা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি চোর ব্যক্তিকে শনাক্ত করতে চায়, তাহলে যতজনকে সন্দেহ করেন বা করা যেতে পারে বা করা হইতে পারে, বা যাদেরকে যাদেরকে আপনি সন্দেহ করেন, এদেরকে রুটির উপর এই দোয়াটা লিখে খাওয়াই দিতে হবে। দোয়াটা হলো, ওয়াইদ কতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আমি আবার বলতেছি, ওয়াইদ কতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আমি কিন্তু স্ক্রিনে দোয়াটা লিখে দেবো, সমস্যা নেই। তো এই যে আয়াতটা যেটা বললাম, এটা আপনারা রুটিতে লেখা, সেই রুটিগুলো আপনি যাদেরকে যাদেরকে সন্দেহ করতেছেন তাদেরকে খাওয়াই দিবেন। আশা করি ইনশাল্লাহ খাওয়ার কারণে যিনি চোর, যিনি চুরি করেছে, উনি গিলতে পারবে না, বা উনি স্বীকার করবে যে আমি চুরি করেছি। তো এই আমলগুলো আপনি করতে পারেন ইনশাল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন কথাগুলো। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, আর যদি আপনাদের কারো কোনো ধরনের বিষয় জানার থাকে বা জানার উচিত বা জানার দরকার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি ইনশাল্লাহ কিতাবের ভাষ্যমতে বা কিতাবে সহিহ মোতাবেক যা কিছু আছে, আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব।